বাহন গরুর দেবের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এক পর্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গরুর দেবকে বললেন, চলো তোমাকে পঞ্চপিশাচের কাহিনী শোনাই। সংসারের অশান্তি সহ্য করতে না পেরে এক ব্রাহ্মণ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে চলে এলো এক অরণ্যে। ঘুরতে ঘুরতে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করল। দেখতে পেল আশ্চর্য এক দৃশ্য। গাছের ডাল থেকে ঝুলছে একটি মরা দেহ, আর 5টা প্রেত সেই দেহ থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে আর উল্লাস করছে। ব্যাপার স্যাপার দেখে ব্রাহ্মণের পিলে গেল চমকে। পিশাচ তো নয়, যেন 5টা জ্যান্ত কঙ্কাল। কুটোরগত চোখ, পিঠ আলাদা করে বোঝা যাচ্ছে না, হাড়গুলো গোনা যায়। ব্রাহ্মণকে দেখে তারা মরাটাকে ফেলে এগিয়ে এলো জ্যান্ত টাটকা মাংস খাবে বলে। সরু সরু কাঠির মতো পা ফেলে ছুটে এলো, লম্বা হাত বাড়িয়ে দিল। এবার শুরু হলো ব্রাহ্মণকে নিয়ে টানা হাসড়া। প্রত্যেকের এই একই কথা, আমি আগে ধরেছি তাই আমি আগে খাবো। ব্রাহ্মণ দেখল এই প্রেত পিশাচের হাত থেকে একমাত্র শ্রীগোবিন্দই তাকে রক্ষা করতে পারেন, নতুবা প্রাণটা দিতে হবে। ভয়ে কাঁপতে কাঁপতে ভগবানকে স্মরণ করলেন ব্রাহ্মণ। হে কৃষ্ণ, হে মধুসূদন, বিপদ তারণ, এই সংকট থেকে আমাকে রক্ষা করো। তুমি আমার একমাত্র ভরসা, তুমি অগতির গতি। ব্রাহ্মণের এই আগুল প্রার্থনা শুনে আমি ব্রাহ্মণকে বাঁচাতে গেলাম। তখন পিশাচেরা ব্রাহ্মণকে নিয়ে আকাশপথে ওড়ার তোড়জোড় করছে, নিরিবিলি জায়গায় গিয়ে খাবে বলে। তখন এই গাছের ডাল থেকে কিভাবে মরা দেহটা পড়ে গেল। পিশাচেরা তা লক্ষ্য করে ফিরে এলো নিচে। একটাকে সামলাতে গিয়ে আরেকটা হাতছাড়া হয়ে যাচ্ছে। তারা তাড়াতাড়ি ব্রাহ্মণকে গিয়ে ওই মরা দেহের সামনে এলো। জীবন্ত আর মৃত্যু দুটি দেহ নিয়ে তখন পিশাচেরা উড়ে চলল শূন্য পথে। আমি তাদের অনুসরণ করলাম। ঠিক সেই সময় ওই পথ দিয়ে যক্ষ মণিভদ্র যাচ্ছিল। তাকে বললাম, ওই পিশাচদের হাত থেকে ওই মরা দেহটা ছিনিয়ে নাও, দেখো ব্রাহ্মণের জন্য কোনো ক্ষতি না হয়। আমার আদেশ পেয়ে যক্ষ বিশাল আকারের এক পিশাচের রূপ ধরল। সে তার লম্বা লম্বা হাতে ওই সব কেড়ে নিল পিশাচদের হাত থেকে। পর্বতের মাথায় ব্রাহ্মণকে রেখে পিশাচেরা মণিভদ্রকে তাড়া করল। তাদের মুখের গ্রাস কেড়ে নিয়েছে, তারা মানবে কেন? কিন্তু মণিভদ্রের শক্তির কাছে তারা হেরে গেল। মণিভদ্র বাগিয়ে দিল এক ঘুষি, মাথা ঘুরে পড়ে গেল কয়েকটা পিশাচ। মণিভদ্রও পালিয়ে গেল। তাকে খুঁজে না পেয়ে ফিরে এলো পর্বতের উপর। এবার আয়েশ করে ব্রাহ্মণকে খাবে, কিন্তু অবাক কাণ্ড, ব্রাহ্মণকে স্পর্শ করতেই তারা বিদ্যুৎ বৃষ্টির মতো ছিটকে গেল। তারা তাড়াতাড়ি হাত জোর করে দাঁড়ালো। পিশাচদের এমন অনুগত ভাব দেখে ব্রাহ্মণ আশ্চর্য হলো। পঞ্চপিশাচ বলল, হে ব্রাহ্মণ, আমাদের মাফ করুন, না জেনে একটা পাপ কাজ করে ফেলেছি। বিস্মিত কণ্ঠে ব্রাহ্মণ বলল, তোমাদের কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। আপনার স্পর্শে আমাদের গত জন্মের সব কথা মনে করতে পারছি। ব্রাহ্মণ বলল, তোমাদের পরিচয় কি? তখন পিশাচেরা বলল, একজন শুরু করল, আমি হলাম পর্যস্বিত। পিশাচদের মধ্যে একজন বলল, আর এদের নাম সূচিমুখ, শীঘ্রক, রোধক আর লেখক। তখন ব্রাহ্মণ বলল, তোমরা পিশাচ হলে কীভাবে? পুষ্যিত জবাব দিল, পিতৃ শ্রাদ্ধাদি করে ব্রাহ্মণ ভোজন করালাম, কিন্তু এক ব্রাহ্মণ তখন এসে পৌঁছাননি। আমার ভীষণ খিদে পেয়েছিল, ওই ব্রাহ্মণের জন্য অপেক্ষা না করে খেয়ে নিলাম। তারপরে ওই ব্রাহ্মণ এসে হাজির হলেন, কিন্তু কী খেতে দেবো, খাবার তো নেই। তাই পাত্রগুলোর গায়ে লেগে থাকা খাবার আর নিজের রেটো খাওয়ার থেকে কিছুটা দিয়ে ওই ব্রাহ্মণকে ভোজন করলাম। এ হলো চরম পাপ, যার ফলে পিশাচ হলাম। সেই থেকে আমি হলাম পর্যস্বিত। সূচিমুক্তার কাহিনী শোনালো। ক্ষত্রিয় বংশে আমার জন্ম হলেও ধর্ম মানতাম না, ভীষণ উগ্র স্বভাব ছিল আমার। পরের ওপর অত্যাচার করে সুখ পেতাম। একবার এক ব্রাহ্মণীকে ধরে খুব আঘাত করলাম, যা কিছু ছিল সব কেড়ে নিলাম। সঙ্গে ছিল তার 5 বছরের ছোট্ট ছেলে। জল খেতে চাইল, কিন্তু আমি তাকে জল খেতে দিলাম না, বরং তাকে বেদ দিয়ে কয়েক গা বসিয়ে দিলাম। একরত্তি ছেলে সহ্য করতে না পেরে ছটফট করতে করতে মারা গেল। এ দৃশ্য দেখে ব্রাহ্মণ আর বেঁচে রইল না, একটা কুয়োতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিল। দিনের পর দিন আমার অত্যাচারের মাত্রা বাড়তে লাগলো। এর জন্য কোনো তাপ অনুতাপ হতো না আমার।